আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে নতুন 200 বাচ্চা তুলেছিলাম সেগুলো আজকে 3 দিন চলতেছে বয়স। আমি যেই দিনই বাচ্চা তুলি 2-3 দিন টানা বৃষ্টি থাকে। বাচ্চা তোলার আগের দিন খুব ভালো থাকে, বাচ্চা তোলার থেকেই শুরু করে 2-3 দিন টানা বৃষ্টি থাকে। তবে আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থই আছে। এবার আমার একটা বাচ্চা গতকালকে মারা গেছে। বাকিগুলা এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। ওদেরকে গত 2 দিন লাইসোভিট খাওয়ানোর পর আজকে অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যামোক্সিসিলিন। আর আপনার ছোট ছোট পানির পট কিনলাম 4টা। আপনি যেভাবে পানি দিন, একটা দিয়ে দিন আর যেভাবে দিন, ওরা শরীর ভিজেই ফেলে। তো এবারের ব্রুডিংটাতে আমি বন দেইনি, বন ছাড়াই ব্রুডিং করছি। তো এই বস্তার ভিতরে বন আছে, আজকে রাত্রে দিয়ে দিব। আর এদিকে আছে বড় বাচ্চাগুলো। ওরা ওদের খাবারের আওয়াজ শুনে ওরাও প্রস্তুত খাওয়ার জন্য। ওদেরকেও খাবার দিব, রাত্রে আমি একবেলা খাবার দেই, ওদেরকে একটু পরে খাবার দিব। ওরা বৃষ্টির জমা পানিতে গোসল করে 5-7টা বাচ্চার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য আবার ডক্সিক্যাপ দেওয়া শুরু করলাম। ডক্সিভেট দেওয়া শুরু করেছি, এটা চলবে 2-4 দিন, ওদের ঠান্ডা না কমা পর্যন্ত। তো এই বাচ্চাগুলোকে আবার সামনে শুক্রবারে 87টা বাচ্চা আছে। এখন 141টার মধ্যে তো 54টা সেল করে দিয়েছিলাম, এখন 87টা আছে। 87টার মধ্যে 37টা বিক্রি করে দেব। আর দর বাজার যদি ভালো থাকে তাহলে হয়তো সবগুলাকে বিক্রি করে দিতে পারি। তারপর 50টার মতো চীনা হাঁসের বাচ্চা কেনার ইচ্ছা আছে। আর কালকে থেকে ওদের জন্য নতুন একটি ঘর বানানোর কাজ শুরু করব। ব্রুডিং এই বাচ্চাগুলোকে ওই নতুন ঘরে শিফট করে এখানে চীনা হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করব। আর ব্রুডিংয়ের আগে অবশ্যই আপনার এখানে যে আমি বস্তা কাটাগুলো বিছিয়েছি এগুলো তুলে আবার একটু অ্যান্টিবায়োটিক করে তারপর এই বস্তাগুলো পরিষ্কার করে ধুয়ে বিছিয়ে এর উপর বন বিছিয়ে দেব। কারণ আপনারা জানেন যে চীনা হাঁসের বাচ্চার দাম অনেক। একটা বাচ্চা কিনতে কমপক্ষে 100 টাকা এবং এর উপর 150 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। তো ওই বাচ্চাগুলোর আবার মর্টালিটি বেশি, যার কারণে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবো না ইনশাল্লাহ। আর সব কিছু তো আসলে আপনার হায়াত মত সব কিছু আল্লাহর হাতে, আমরা শুধু আমাদের চেষ্টাটাই করতে পারি বড় জোর। যেমন গতবার আমার 141টা বাচ্চার মধ্যে একটাও মরেনি, কিন্তু এবার সব কিছু, তখন তো আমি প্রথমবারের মতো ব্রুডিং করেছিলাম জীবনে, তবু একটা বাচ্চাও মরেনি। কিন্তু এবার একবার ব্রুডিংয়ের অভিজ্ঞতা থাকার পরও আমার একটা বাচ্চা মারা গেছে। এখনও
এক দুটা বাচ্চা একটু উইক, যেমন এই যে বাচ্চাটা দেখেন, এই যে বাচ্চাটা, তো সে সুস্থ আছে কিন্তু ভিজে গেছে আর কি। তো আসলে হাঁসের বাচ্চা ব্রুডিং করতে হলে প্রত্যেকটা বাচ্চার প্রতি খেয়াল রাখতে হয় আলাদা আলাদা। কোনো একটা বেশি অসুস্থ হয়ে গেলে তার আলাদা করে তাকে আলাদা ট্রিটমেন্ট দিতে হয়। তো আগামীকালকে আবার ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য আমি দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আপনাদের পরামর্শ কমেন্ট বক্সে দিয়েন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।